আষাঢ়ের শেষের দিকে বড় মৌসুমের এখন চারা রোপণের ব্যস্ত সময় পার করছি আমরা। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রচণ্ড তাপদাহ, তার মধ্যেও চলছে সেলো মেশিন দিয়ে পানি দিয়ে আমনের চারা রোপণ। এই প্রখর রোদ, এই রোদে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, তারপরেও থেমে নেই বড় মৌসুমের আমন ধান রোপণ করা। দেখাই একটু আপনাদেরকে, চলছে এই পিছনে দেখতে পাচ্ছেন আমাদের যে আমন ধানের চারা রোপণের ব্যস্ত সময় পার করছি। সাধারণত এই দৃশ্য উত্তরবঙ্গের বিশেষ করে দিনাজপুরে চোখে পড়বে, আর অন্যদিকে ফেনী কুমিল্লায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে মানুষ, আর উত্তরাঞ্চল প্রচণ্ড তাপদাহের মধ্য দিয়ে চলছে। আষাঢ়ের শেষের দিকে কৃষকরা এই সময়টাতে ধান রোপণের ব্যস্ত সময় পার করে। এখন যে প্রচণ্ড রোদ, এই সময়টা একটু বৃষ্টির প্রচণ্ড প্রয়োজন। এই বৃষ্টি হলে হয়তোবা কৃষকদের অনেকটাই যেটি পানির খরচটা সেটা অনেকটাই কমে আসবে। আর কয়েকদিন বাদেই এই আমনের ধান রোপণ কাজ শেষ হবে, কারণ আগাম ভুট্টা এবং আলু চাষ করবে উত্তরাঞ্চলের মানুষ, আর সবচেয়ে দাম বেশি পাওয়ার আশায় অনেকেই ভুট্টা এবং আলু চাষ করবে। সেই কারণেই এখন ব্যস্ত সময় পার করছে এখানকার স্থানীয় কৃষক এবং সব ধরনের বড় ধরনের কৃষকরা। তিন চাষ হাল দেওয়ার পরেও, পানি দেওয়ার রাখার পরেও পানি থাকছে না। দেখতে পাচ্ছেন যে তারপরেও যে জমিতে পানির কাজ চলছে, যে কিছুক্ষণ আগে আরেক খুঁটু থেকে এই খুঁটু থেকে পানি নেওয়ার পরেও এই জমিনের তারপর আপনাদের পানি থাকতেছে না। এতে করে এবার হয়তোবা আগাম চাষ করছে যারা দ্রুত চাষ করার পরিকল্পনা হাতে নিচ্ছে, অতিরিক্ত তেল খরচটি খুবই ব্যয়বহুল খরচ মনে হচ্ছে।